ইসকন একটা সংগঠন আছে কিনা? ওটা নিষিদ্ধ? ওটা কি উগ্রবাদী না? ওটা উগ্রবাদী না? ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো। এক একটা মুসলিম ধর আর জবাই কর, এটা স্লোগান ছিল কি ছিল না তাদের? ওদের স্লোগান তো এটা, মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো। আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম। তো তুমি তো মুসলিম হওয়া দরকার, মুসলিম হচ্ছ না, তারপরও আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হোক, তারে যদি মুসলিম নাও হলো তাও তাকে দিনটা থাকতে দাও, নিরাপত্তার সাথে সে তার ধর্মের উপরে চলো। কিন্তু তুমি এটার শুকরিয়া আদায় করলে কি? এটা শুকরিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো। সাইফুল ইসলাম কি নাম, চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গণে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে? কারা করেছিল? ওটার বিচার হয়েছে? নিরাপত্তা এমনি এসে যাবে। মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে। সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না, আর যেটার কোনো গোড়া নাই, যে ধর্মের কি নাই, গোড়া নাই। গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন। এই শব্দটা আমি অনেক বলে থাকি, এই শব্দ অর্থটা কি? গোড়া না থাকে মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেটাই কি সত্য ধর্ম। ধর্মকর্ম শরীয়ত, শরীয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ, যিনি রব্বুল আলামিন হবেন, যিনি খালেক, যিনি মালিক, যার হাতে হায়াত, যার হাতে মওত, তিনিই তো ধর্ম দিবেন, তিনিই তো শরীয়ত দিবেন। তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম, যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন। ওটা কি? গোড়াবিহীন। এখন আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে। ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন, নবীজির হাদিস, ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে, আখিরি শরীয়ত। ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন, আখিরি আসমানি কিতাব কোরআন দান করেছেন। হেদায়েত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। এই ইসলাম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। এই মুহাম্মদী শরীয়ত ছাড়া, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, যে কোরআন দান করেছেন, এই ছাড়া নাজাত আর হেদায়েতের কোনো রাস্তা নাই। এরপরও আল্লাহ তাআলা এত উদারতা আমাদের এই ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে। তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে, জুলুম করে, অন্যায় করে, ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে, ইসলামী শরীয়তের কাছে। অথচ বাতিল, অথচ ওটা গোড়াহীন। যত ধর্মে শিরিক আছে সবগুলো গোড়াহীন। আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে, গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বলেছিলাম ইহুদি, খ্রিস্টান, গোড়া ছিল তৌরাত ইহুদিদের, ইনজিল খ্রিস্টানদের, কিন্তু হারিয়ে বসেছে। ঈসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই খ্রিস্টানরা, ইহুদিরা মুসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, শরীয়তের উপরে নাই, গোড়া থেকে আলাদা। যদি ওরা গোড়ার উপরে থাকতো সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে মুসলিম হতো।
এবং কোরআন, যে কোরআনের মধ্যে ইনজিল এবং তৌরাতের শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সারসংক্ষেপ, সেই কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে আমল করে নাজাতের রাস্তা খুঁজত। কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন। ইসলাম ছাড়া আর যা আছে গোড়াবিহীন বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন। এজন্য আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। স্পষ্ট ঘোষণা। তো এখন ওদের কারবার কি? নিজেরা হলো ভুল রাস্তার উপরে, গোড়াবিহীন ধর্মের উপরে, উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো। এটা উগ্রবাদ কিনা? এটা বন্ধ হইতে হবে কিনা? নিষিদ্ধ হইতে হবে কিনা? যদি যেই সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক, শান্তি শৃঙ্খলা বাকি থাকুক, ফিরে আসুক, যে সরকারই চাবে এটা, সে সরকারই ইসকন এবং এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার ফরজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। গত জুমায় একটি হাদিস পড়া হয়েছিল। হাদিসের একটি অংশ বাকি ছিল। সেই অংশটাও একটু দীর্ঘ আলোচনার দাবি রাখে, সেজন্য আমি হাদিসের একবারে শেষ অংশ, ওখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে বার্তা দিয়েছেন, সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই দীর্ঘ হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ومن ادعى دعوى الجاهلية فإنه من جثى جهنم فادعوا فسموا عباد الله فادعوا بدعوى الله تعالى المؤمنين المسلمين عباد الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহিলিয়তের কোনো ডাকে ডাক দেয়, জাহিলিয়তের কোনো স্লোগান প্রচার করতে চায়, فإنه من جثى جهنم, তাহলে সে জাহান্নামের একবারই, মনে করেন ভাব অর্থ বলছি, জাহান্নামের কোথাও কোথাও ময়লা আবর্জনার স্তূপ জমা হবে, এই লোক ওখানে জাহান্নামের ওই জায়গায় তার অবস্থান হবে। জাহেলিয়তের স্লোগান, এটা ইসলাম বিলকুল পছন্দ করে না। আল্লাহ তাআলা বিলকুল পছন্দ করেন না জাহেলিয়তের স্লোগান। যে জাহেলিয়তের স্লোগান দিবে, জাহেলিয়তের স্লোগানের দিকে মানুষকে ডাকবে,
জাহেলিয়াতের স্লোগানের প্রচারণা করবে তার ঠিকানা জাহান্নাম। কি অর্থ জাহেলিয়াতের স্লোগান মানে কি? একটা হলো হেদায়েতের স্লোগান, আরেকটা জাহেলিয়াতের স্লোগান। যে স্লোগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া হেদায়েত আছে, হেদায়েতের বার্তা আছে, যে স্লোগান হেদায়েতের বার্তা বহন করে, সেটা হলো সঠিক স্লোগান, হেদায়েতের স্লোগান। আর যে স্লোগানের মধ্যে ওহীর শিক্ষার বিপরীত, কোরআন সুন্নাহর শিক্ষার বিপরীত, হকের বিপরীত বার্তা, সে স্লোগান হলো জাহেলিয়াতের স্লোগান। যেমন তাওহীদের স্লোগান, এটা হলো ইসলামের স্লোগান, হেদায়েতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো হকের স্লোগান, হেদায়েতের স্লোগান। যে স্লোগানের মধ্যে আরো সংক্ষেপে বললে, যে স্লোগানের মধ্যে তাওহীদ আছে এবং ইত্তেহাদ আছে, সেটা হলো হকের স্লোগান। যে স্লোগানের মধ্যে তাওহীদ নাই, ইত্তেহাদও নাই, ওটা হলো জাহেলিয়াতের স্লোগান। যে স্লোগান মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, ওটা জাহেলিয়াতের স্লোগান। যে স্লোগান মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে, ওটা হলো হেদায়েতের স্লোগান। যে স্লোগানের কারণে মানুষের মধ্যে বিবাদ এবং বিভক্তি সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হয়, ওটা হলো জাহেলিয়াতের স্লোগান। জাহেলিয়াতের স্লোগান হারাম, জাহেলিয়াতের সকল স্লোগান হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ডেকেছেন ওইভাবে ডাকো, এমন কোন ডাক অবলম্বন করবে না যে ডাকের কারণে বিভক্তি সৃষ্টি হয়। আল্লাহ কিভাবে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, সব মুমিন। আরবের মুমিন না অনারব মুমিন ভাগ করেন নেই। বাঙালি মুমিন না অবাঙালি মুমিন ভাগ করেন নেই। বাংলা ভাষার মুমিন না উর্দু ভাষার মুমিন না আরবি ভাষার মুমিন না ইংরেজি ভাষার মুমিন ভাগ করেন নেই। হিন্দি ভাষার মুমিন না বাংলা ভাষার মুমিন ভাগ করেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, মুসলিম। আল্লাহ তোমাদেরকে নাম দিয়েছেন মুমিনুন, মুসলিমুন, এই নামে ডাকো, ভাগাভাগি করবা না। এমন কোন নাম অবলম্বন করো না যেটার ভিত্তি বিভক্তির উপরে। নাম তো পরিচয়ের জন্য, বিভক্তির জন্য নয়, অন্যায় পক্ষপাতের জন্য নয়, অন্যায়ভাবে কারো বিপক্ষ হওয়ার জন্য নয়।
নাম পরিচয়ের জন্য, কোনো নামকে বিভক্তির জন্য ব্যবহার করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন মুসলিম, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ। কোন দেশের বান্দা, কোন ভাষার বান্দা, কোন রঙের, কোন বর্ণের, কোন গোত্রের, তাতে কিছু আসে যায় না। আল্লাহর বান্দা কিনা, ইবাদাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষার উপর যদি মানুষ থাকে, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেসব কারণে সৃষ্টি হয়, নিরাপত্তা দিক যেসব কারণে নষ্ট হয়, ওগুলোর মধ্যে বড় একটা কারণ হলো আসাবিয়ত। আসাবিয়ত অর্থ কি? আসাবিয়ত অর্থ হলো কোনো মত বা কোনো দল বা কোনো গোষ্ঠীর অন্যায়ভাবে পক্ষপাত করা, পক্ষপাতিত্ব করা, বা অন্যায়ভাবে বিপক্ষে দাঁড়ানো, এটাকে বলে আসাবিয়াত। আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন, ওসব হারামের মধ্যে কঠিন একটা হারাম, জঘন্য ধরনের ভয়াবহ একটা হারাম হলো আসাবিয়াত। আরবি শব্দটাও জেনে রাখেন, আসাবিয়া। আল আসাবিয়াতু, আইন সাদ বা ইয়া গোলতা, আল আসাবিয়াতু, আসাবিয়াত। আসাবিয়াত কাকে বলে? অন্যায় পক্ষপাতিত্ব করা, এটাকে বলে আসাবিয়াত। এটার কারণে সমাজে নিরাপত্তা নষ্ট হয়, নিরাপত্তা নষ্ট হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসাবিয়াতকে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য আরেকটি হাদিস, লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়াতিন, লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতিন, লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন। যে ব্যক্তি আসাবিয়তের দিকে ডাকে মানুষকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে লড়াই করে, যুদ্ধতে নেমে যায়, লড়াই করা শুরু করে আসাবিয়তের ভিত্তিতে, লাইসা মিন্না, আমার উম্মতের লোক না তারা। মান মাতা আলা আসাবিয়াতিন লাইসা মিন্না, আসাবিয়তের উপর যার মৃত্যু হয়েছে, আসাবিয়তের কারণে লড়াই করতে গিয়ে মারা গেছে, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন তো আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। শান্তি নিরাপত্তা দানকারী কে? আল্লাহ তাআলা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আমানাহুম মিন খাউফ, আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। নিরাপত্তা দানকারী তো আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। শান্তি তো দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো, আল্লাহর কাছে শান্তির জন্য বলো, আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো। যাদের সভ্যতায় হলো শান্তি নষ্ট করা, যাদের সভ্যতা হলো শান্তি নিরাপত্তা নষ্ট করা, তাদের কাছে কখনো তুমি শান্তি খুঁজে পাবে না। শান্তি চাইলে আল্লাহর কাছে চাও। শান্তি যদি আসলেই শান্তির আশা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো।
শান্তির নবী, রহমতের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার সুন্নতের মধ্যে শান্তি তালাশ করো। কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতি। কেমন মান 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 ইদ্দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের মধ্যেও পচা গলা যারা, ওখানে তার ঠিকানা। সবই তো পচা গলা জাহান্নাম, জাহান্নাম তো পুরোটাই জাহান্নাম। এরপরও একবারে নিকৃষ্টতম যে জায়গাগুলো, ওখানে স্থান পাবে ওই লোকেরা যারা মানুষের মধ্যে অন্যায় পক্ষপাতিত্বের স্লোগান প্রচার করে। অন্যায়ভাবে কারো পক্ষ হওয়া এটাও হারাম, অন্যায়ভাবে কারো বিপক্ষে যাওয়া এটাও হারাম। পক্ষ আর বিপক্ষ, কার পক্ষে যাব কার বিপক্ষে যাব, ওটার ভিত্তি কি? হক এবং ন্যায়। বলেন, হক আর কি? ন্যায়। যে ন্যায়ের উপরে আছে আমি তার পক্ষে, যে হকের উপরে আছে আমি তার পক্ষে। যে বাতিলের উপর, হক ছেড়ে বাতিলের দিকে গিয়েছে, আমি বাতিলওয়ালার পক্ষ গ্রহণ করব না। যে জালেম, আমি তার পক্ষ গ্রহণ করতে পারি না, পক্ষ নিতে পারি না। যে মজলুম, আমি তার পক্ষে থাকব। হক এবং ন্যায়, এটা হলো পক্ষ গ্রহণ করার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে দাও। আর বিপক্ষে যাব, জুলুমের বিপক্ষে যাব, অন্যায়ের বিপক্ষে যাব, পাপের বিপক্ষে যাব, বাতিলের বিপক্ষে যাব। পক্ষ গ্রহণ করার মানদণ্ড হলো হক এবং ইনসাফ, হক এবং ন্যায়। আর বিপক্ষে যাওয়ার মানদণ্ড অন্যায় এবং কি? বাতিল। বাতিলের বিপক্ষে আমি, অন্যায়ের বিপক্ষে আমি। তো অন্যায় পক্ষপাতিত্ব, অন্যায়ভাবে কারো বিপক্ষে হওয়া, বিপক্ষে যাওয়া, অন্যায়ভাবে কারো পক্ষ গ্রহণ করা, এটা হলো ওই ব্যাধি, যে ব্যাধির কারণে সমাজে সমস্ত শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নষ্ট হয়। এজন্য এ আসবিয়ত হারাম। এজন্য উগ্রবাদ বলতে যত কিছু আছে সব হারাম। উগ্রবাদ বুঝেন? উগ্রবাদ বুঝেন না? উগ্রতা, বাড়াবাড়ি, চরমপন্থা। কিন্তু এখন শব্দ সবগুলোরই তো, সবগুলোর সেকুলার ব্যাখ্যা আছে, বুঝতে পেরেছেন? আপনি কোন সবচেয়ে বড় জুলুম তো অনেক। সবচেয়ে বড় জুলুম কোনটাকে বলবেন আপনি? যে কোনো কারো হক নষ্ট করা হয়তো জুলুম। সবচেয়ে বড় জুলুম আল্লাহর হক নষ্ট করা। তাওহীদ, আল্লাহর হক, এই হক নষ্ট করা সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম আলোচনা হয়েছিল কিনা মনে আছে? তো একটা ভয়ঙ্কর একটা জুলুম হলো, অন্যায় হলো, জুলুম হলো কি? শব্দের মর্ম বিকৃত করা, শব্দের মর্ম বিকৃত করা। তথ্য সন্ত্রাস, এটা অনেক বড় জুলুম। সমাজে এই কাজ চলছে, অনেক বুদ্ধিজীবীরা এই কাজ করে। এই যে আমি শব্দগুলো বললাম, উগ্রবাদ, চরমপন্থা, এগুলো সেকুলার লোকেরা বা পশ্চিমা সভ্যতা
পশ্চিমা সভ্যতার অন্ধভক্ত যারা, তাদের কাছে সব শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা ইসলামের সঙ্গে মিলে না। আসাবিয়ত শব্দের বাংলাতে কাছাকাছি একটা শব্দ আছে, আমি ইচ্ছা করে ওটা বলি নাই, কারণ ওই শব্দকেও বিকৃত করে রেখেছে। সাম্প্রদায়িকতা, এটা আসাবিয়তের অর্থ হতে পারে যদি এই শব্দের সঠিক অর্থ করা হয়, কিন্তু ওই শব্দের মধ্যেও অনেক ধরনের বাতিল মতবাদ, বাতিল চিন্তা ঢুকিয়ে রাখা হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, রহমতের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের আসাবিয়াতকে হারাম ঘোষণা করেছে। এবং আমরা সবাই জানি, কমবেশ সবারই জানা আছে, ইসলামে গালমন্দ বলতে কোনো কিছু আছে? হ্যাঁ, বিলকুল নেই। মন্দ কথা, গালি দেওয়া, গালমন্দ করা হারাম কোন ক্ষেত্রে। এমনকি বিধর্মীদের বাতিল উপাস্য মাবুদ একমাত্র কে? আল্লাহ। হক মাবুদ একমাত্র আল্লাহ। আর যত ধর্মের লোকেরা, অমুসলিমরা যার যেখানে আবাদত করে, উপাসনা করে, ওরা কেউ এবাদতের কিনা যোগ্য না, উপযুক্ত না। এবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। মাবুদ একমাত্র আল্লাহ। তো ওই বাতিল মাবুদ, সেই বাতিল মাবুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাদের প্রতি, তাদের ব্যাপারে কোনো মন্দ কথা বলো না, গালি দিও না। গাল মন্দ ইসলামে কোথাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, পবিত্র সিরাতের মধ্যে আপনি গালি পাবেন না খুঁজে কোথাও। কিন্তু এই যারা অন্যায় পক্ষপাতিত্ব সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে, সমাজের মাঝে, শুধু মুসলমানদের মাঝে না, সমাজের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে, যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছে। নিজে বলেন নাই, বলতে বলেছেন, মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া ফাআইযুহু বিহানি আবিহি ওয়ালা তাকনু। মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া, জাহেলিয়তের স্লোগান যারা দেয় মানুষের মধ্যে, সমাজের মধ্যে, মুসলিম উম্মতের মাঝে বা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য জাহেলিয়তের স্লোগান যারা দিবে, ফাআইযুহু বিহানি আবু। রহমতের নবী, যার জবান থেকে, পবিত্র জবান, আসমানের নিচে আর কেউ দেখে নেই। আল্লাহর মাখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান আর কেউ দেখে নাই, সেই নবী বলছেন, এই জাহেল লোককে যে বিবাদ সৃষ্টি করছে সমাজের মধ্যে, জাহেলিয়তের কথা বলে, জাহেলিয়তের স্লোগান দিয়ে, তাকে তুমি তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও। তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তাকে। কেন? সে বিবাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার ডাকে তোমরা সাড়া দিবেই না, তাকে বরং গালি দিয়ে খামোশ করে দাও। গালি কিভাবে দিবে সেটাও বলেছেন, বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে, তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাষায় তাকে গালি দাও। কোনো
অস্পষ্ট কথা বলবেন, ওলা তাকনু, পবিত্র জবানের নবী। এই এক জায়গায় মাত্র আপনি পাবেন পুরা ইতিহাসে, পুরা সিরতের মধ্যে এক জায়গায়, যেটা নিকৃষ্ট জিনিস, তার শরীয়তে যেটা নিকৃষ্ট জিনিস, যেটা থেকে সে সবসময় নিষেধ করেছেন, এই এক জায়গায় যে এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাকে খাতির করো না, তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে এক কোণে করে দাও। যত উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হওয়া দরকার যদি সমাজে শান্তি চান। কারা উগ্রবাদী? উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে? হ্যাঁ, উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কি না সেটাও যথাযথ তাহকিক হয় কি হয় না সেটা আরেক কথা। কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ, অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে তো অবশ্যই নিষিদ্ধ হইতে হবে। ইসকন একটা সংগঠন আছে কিনা, ওটা নিষিদ্ধ? ওটা কি উগ্রবাদী না? ওটা উগ্রবাদী না? ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো। এক একটা মুসলিম ধর আর জবাই কর, এটা স্লোগান ছিল কি ছিল না তাদের? ওদের স্লোগান তো এটা, মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো। আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম। তো তুমি তো মুসলিম হওয়া দরকার, মুসলিম হচ্ছ না, তারপরও আল্লাহ তাআলা বলছেন মুসলিম না হোক, তারে যদি মুসলিম নাও হলো তাও তাকে জিন্দা থাকতে দাও, নিরাপত্তার সাথে সে তার ধর্মের উপরে চলক। কিন্তু তুমি এটার শুকরিয়া আদায় করলে কি? এটা শুকরিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো। সাইফুল ইসলাম কি নাম, চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গণে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে? কারা করেছিল? ওটার বিচার হয়েছে? নিরাপত্তা এমনি এসে যাবে। মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে। সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না। যেটার কোনো গোড়া নাই, যে ধর্মের কি নাই, গোড়া নাই। গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন। এই শব্দটা আমি অনেক বলে থাকি, এই শব্দ অর্থটা কি? গোড়া না থাকে মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেটাই কি সত্য ধর্ম। ধর্মকর্ম শরীয়ত, শরীয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ, যিনি রব্বুল আলামিন হবেন, যিনি খালেক, যিনি মালিক, যার হাতে হায়াত, যার হাতে মওত, তিনিই তো ধর্ম দিবেন, তিনিই তো শরীয়ত দিবেন। তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম। যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন। ওটা কি? গোড়াবিহীন। এখন আল্লাহর জমিনে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে। ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন, নবীজির হাদিস, ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে, আখিরি শরীয়ত। ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন, আখিরি আসমানি কিতাব কোরআন দান করেছেন। হেদায়েত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন।
এই ইসলাম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। এই মোহাম্মদী শরিয়ত ছাড়া, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে শরিয়ত দান করেছেন, যে কোরআন দান করেছেন, এই ছাড়া নাজাত আর হেদায়েতের কোনো রাস্তা নাই। এরপরও আল্লাহ তাআলা এত উদারতা আমাদের এই ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে। তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে, জুলুম করে, অন্যায় করে, ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে, ইসলামী শরীয়তের কাছে। অথচ বাতিল, অথচ ওটা গোড়াহীন। যত ধর্মে শিরিক আছে সবগুলো গোড়াহীন। আর কিছু আছে ধর্ম গোড়া ছিল, কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে, গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বলেছিলাম ইহুদি, খ্রিস্টান গোড়া ছিল, তৌরাত ইহুদিদের, ইনজিল খ্রিস্টানদের, কিন্তু হারিয়ে বসেছে। ঈসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, খ্রিস্টানরা, ইহুদিরা মুসা আলাইহিস সালাম শরীয়তের উপরে নাই, শরীয়তের উপরে নাই, গোড়া থেকে আলাদা। যদি ওরা গোড়ার উপরে থাকতো, সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনে মুসলিম হতো। এবং কোরআন, যে কোরআনের মধ্যে ইনজিল এবং তৌরাতের শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সার সংক্ষেপ, সেই কোরআনের উপরে ঈমান এনে কোরআনের উপরে আমল করে নাজাত পাওয়ার, নাজাতের রাস্তা খুঁজত। কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন। ইসলাম ছাড়া আর যা আছে গোড়াবিহীন বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন। এজন্য আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। স্পষ্ট ঘোষণা। তো এখন ওদের কারবার কি? নিজেরা হলো ভুল রাস্তার উপরে, গোড়াবিহীন ধর্মের উপরে, উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো। এটা উগ্রবাদ কিনা? এটা বন্ধ হইতে হবে কিনা? নিষিদ্ধ হইতে হবে কিনা? যদি যেই সরকার চায় যে দেশের মধ্যে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক, শান্তি শৃঙ্খলা বাকি থাকুক, ফিরে আসুক, যে সরকারই চাবে এটা, সেই সরকারই ইসকন এবং এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে। চোখের সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে, বিশৃঙ্খলা ছড়াচ্ছে, কোনো খবর নেই, এমনি কত কিছু নিষিদ্ধ করে রাখে। যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নাই, চিন্তাও নাই হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে মজবুত রাখেন এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন, আসাবিয়া, অন্যায় পক্ষপাতিত্ব। আমার দল, আমার ভাষা, আমার গোত্র, এই আমার বাস, এই কারণে এটা হক। হকের কি মানদণ্ড আছে কি নাই? ন্যায়ের মানদণ্ড আছে কি নাই? কিন্তু আমার দলের লোক সে জালেম হলো হক, বলেন নাউজুবিল্লাহ। আমার গোত্রের লোক জালেম হলো কি? হক। আমার ভাষার লোক জালেম হলো কি? হক। এটাই হলো আসাবি, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমার দল, আমার গোত্র, আমার ভাষা, আমার হওয়ার কারণে হক, আমার হওয়ার কারণে ন্যায়। নাউজুবিল্লাহ। ন্যায়ের উপরে থাকলে ন্যায়, সেই ন্যায়ের লোক হবে। হকের উপরে থাকলে হকপন্থী হবে। আমার বিপক্ষে এজন্য না হক, এজন্য বাতিল না, এটা কোনো কথা না। কোন মুসলিম অন্যায় কাজ করছে, আমরা বলবো না যে সে ন্যায়ের উপরে আছে। কোন মুসলিম জুলুম করছে, আমরা বলবো না যে সে ঠিকের উপরে আছে, সে তো জুলুম করছে, জালিম।
ইসলামই তখন একমাত্র হক ধর্ম, তো ইসলামের তো অধিকার ছিল অন্য সবগুলোকে শেষ করার, কিন্তু ইসলাম তো অন্য সবগুলোকে শেষ করে নাই, অধিকার দিয়েছে জীবিত থাকো, নিরাপত্তার সাথে থাকো, যদি কোনো সময় তোমার কিসমত ভালো হয় ইসলামের দিকে এসে গেলাম, না আসলে কবরে হাসরে সব হিসাব হবে, জাহান্নাম প্রস্তুত আছে তোমার জন্য, মনে রাখো। কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছেন, তো যার নিরাপত্তা আল্লাহ দিলে আছে নয় নাই, নিরাপত্তা কোনো অধিকার তার নাই, সে উল্টা চুরি এবং সিনাজুরি, চুরি আবার কি সিনাজুরি, উল্টা যারা হকের উপরে আছে তাদেরকে শেষ করতে বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বোধ দান করেন, বোধ।